রথযাত্রা একটি অত্যন্ত পবিত্র সুন্দর দিন, যেদিন আমাদের প্রিয় ভগবান স্বয়ং জগন্নাথ দেব তার মন্দির ছেড়ে ভক্তদের মাঝে চলে আসেন। বন্ধুরা, এই সুন্দর দিন সামনেই আসতে চলেছে। ইংরেজি 2025 সালে এই দিনটি কবে আমরা পাবো, কবে রথযাত্রা পড়েছে, কবে উল্টো রথ আমরা পালন করব, সেটা যেমন আজকে জানবো, তার সাথে জানবো এই সুন্দর দিনে করা বিশেষ কিছু উপায়, বিশেষ কিছু ক্রিয়া, যার মাধ্যমে আমাদের জীবন শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদে আরো সুন্দর হয়ে উঠতে পারে, বাধা বিঘ্ন নিমেষে দূর হতে পারে। কিভাবে এই দিন পুজো অর্চনা করব, কি কি জিনিস কেনা উচিত এবং কিভাবে কি বিশেষ উপায়ে আমরা আমাদের জীবনকে আরো সুন্দর করে নিতে পারি, সেই বিষয়ে আজকে আলোচনা করব। সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান, হাতির কাছে থাকা দ্রব্য দিয়ে। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। বন্ধুরা, প্রথমে চলে আসি ইংরেজি 2025, বাংলা 1432 বঙ্গাব্দে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার সময় নির্ঘণ্ট তিথি নিয়ে। আমরা প্রত্যেকেই জানি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা হয়ে থাকে। এবার সেই তিথিটি পড়েছে 12ই আষাঢ় 1432 বঙ্গাব্দ, ইংরেজির 27শে জুন 2025 শুক্রবার দিন। দ্বিতীয়া তিথি এই দিন থাকবে দিবা 1টা 20 পর্যন্ত। আর বন্ধুরা, উল্টো রথ হয়ে থাকে দশমী তিথিতে, এবং সেই দশমী তিথি এবার পড়ছে 20শে আষাঢ় 1432 বঙ্গাব্দ, ইংরেজির 5ই জুলাই 2025 শনিবার দিন, এবং দশমী তিথি এই দিন থাকবে সন্ধে 6টা 43 পর্যন্ত। বন্ধুরা, এই হচ্ছে রথযাত্রা এবং উল্টো রথের সময় নির্ঘণ্ট। এই দিন অর্থাৎ রথযাত্রার দিন আমরা কি কি উপায় করতে পারি সেই বিষয়ে আলোচনা করব। প্রথম, এই দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা যখন স্নানাদি ক্রিয়া করবেন, যেহেতু দিনটা শুক্রবার পড়ছে, মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটা দিন এই শুক্রবার, এর জন্য এই সুন্দর দিনে আপনারা স্নানের জলে গঙ্গা জল এবং গোলাপ জল মিশ্রিত করে সকাল সকাল স্নান করুন, এবং স্নান করে উঠে ঠাকুর ঘরে গিয়ে একটু চন্দন বাটুন, তার মধ্যে একটু হলুদ মেশাবেন, মিশিয়ে আপনারা কপালে জগন্নাথ দেবকে স্মরণ করে একটি তিলক বা ছোট্ট একটি টিকা আপনারা পরে নিন। জগন্নাথ দেবকে স্মরণ মনন করবেন সারাদিন জুড়ে, এবং হলুদ বস্ত্র পরিধান করবেন, নিরামিষ আহার গ্রহণ করবেন, সাত্ত্বিকভাবে দিনটা পালন করবেন। বন্ধুরা, এই দিন আপনারা অবশ্যই বিশেষভাবে জগন্নাথ দেবের পুজো অর্চনা করতে পারেন। এই পুজো অর্চনা করার জন্য বাড়িতে যদি আপনাদের জগন্নাথ দেবের বিগ্রহ থাকে, তাহলে তার পুজো অর্চনা করতে পারেন, বা লাড্ডু গোপাল তো প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে, তাহলে লাড্ডু গোপালের পুজো অর্চনা করতে পারি এই দিন আমরা। এছাড়া শ্রীকৃষ্ণের বিশেষ পুজো অর্চনা এই দিন করা যেতে পারে। প্রথমে এই বিগ্রহগুলিকে আপনারা হলুদ একটি আসন পেতে তার মধ্যে প্রতিষ্ঠিত করুন, তার মধ্যে বসান, এবং এই দিন অবশ্যই তুলসী পত্রের মালা হলুদ সুতো দিয়ে আপনারা তৈরি করবেন। তৈরি করে আপনারা সেই মালা ভগবানকে অর্পণ করবেন। খেয়াল রাখবেন, তুলসী পত্র কিন্তু ফুটো করে মালা প্রস্তুত করতে নেই, বোটার অংশে আপনারা এই হলুদ সুতোটি বাঁধবেন, বেঁধে মালা প্রস্তুত করে আপনারা পরাতে পারেন। জগন্নাথ দেবকে বা বাড়ির লাড্ডু গোপালের উদ্দেশ্যে আপনারা যে ফল বা মিষ্টান্ন নিয়ে আসবেন, সেই ফলগুলোর মধ্যে হলুদ ফল অবশ্যই রাখার চেষ্টা করবেন, যে হলুদ, যেমন ধরুন আম, কলা, এই জাতীয় ফল অবশ্যই রাখবেন। এছাড়া মিষ্টি যেগুলো হবে সেগুলো একটু কিছু ভাজা মিষ্টি, সেই ধরনের মিষ্টি রাখবেন। সাদা এবং হলুদ মিষ্টির পরিমাণ বেশি রাখার চেষ্টা করবেন। এছাড়া দর্শক বন্ধুরা, এই সুন্দর দিনে জগন্নাথ দেবের উদ্দেশ্যে বস্ত্র নিবেদন করতে পারেন, হলুদ বস্ত্র নিবেদন করতে পারেন, সাদা বস্ত্র নিবেদন করা যায়। এছাড়া পৈতে অবশ্যই জগন্নাথ দেবকে এদিন নিবেদন করতে পারেন। বন্ধুরা, এই সুন্দর দিনে জগন্নাথ দেবের উদ্দেশ্যে, সুভদ্রা দেবী, বলভদ্রের উদ্দেশ্যে বিশেষভাবে পুজো নিবেদন করবেন। এর জন্য আপনারা হলুদ ফুল নেবেন, তুলসী পত্র নেবেন, তুলসী পত্র সাদা চন্দন দিয়ে দেবেন, একটু কালো তিল তার মধ্যে দেবেন, তুলসী পত্রটা এবং ফুলটি হাতে নেবেন, এবং যে মন্ত্রটি আমি বলছি সেই মন্ত্রটি পাঠ করে আপনারা ফুলগুলি নিবেদন করবেন এক এক করে। প্রথমে বলভদ্রকে, তারপরে সুভদ্রা দেবীকে, এবং সর্বশেষে জগন্নাথকে আপনারা নিবেদন করবেন। মন্ত্রটি হচ্ছে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথ তে নমঃ। এই মন্ত্র বলে আপনারা প্রত্যেকবার ফুল নিবেদন করবেন। 3বার আপনারা এই নিবেদনটি করবেন। আপনারা এই দিন যখন রথযাত্রা হবে, প্রভু যখন রথে করে বেরোবেন, তখন আপনারা সেই রথে ফুল এবং তার সাথে অবশ্যই ফল নিবেদন করবেন। ফলের মধ্যে কলা আপনারা দিতে পারেন রথে, এছাড়া আম আপনারা দিতে পারেন রথে। বন্ধুরা, এই দিন বাড়িতে গীতা পাঠ করুন।
গীতা পাঠ শ্রবণ করুন, বিষ্ণু সহস্রনাম পাঠ করুন, বিষ্ণু সহস্রনাম শ্রবণ করুন, কনক ধারা স্তোত্র বাড়িতে চালাতে পারেন, কনক ধারা স্তোত্র পাঠ করতে পারেন। এছাড়া এদিন অবশ্যই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র বাড়িতে যতবার ইচ্ছে একটু পাঠ করবেন, জপ করবেন। বন্ধুরা, যাদের ব্যবসা বাণিজ্য চলছে না, এবার তাদের জন্য বিশেষ উপায়, আপনারা 9টা অশ্বত্থ পাতা এদিন জোগাড় করুন, ভালো করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নিন এবং একটু চন্দন এবং তার সাথে একটু কেশর মিশ্রিত করুন। জলের মধ্যে, গঙ্গা জলের মধ্যে কেশর দিয়ে দেবেন, সেই জলটা দিয়েই আপনারা চন্দন বেটে নেবেন এবং সেই চন্দন দিয়ে আপনারা ওং লিখবেন প্রত্যেকটা পাতার মধ্যে। এবং এই 9টা পাতা যেখানে বসে আপনারা ব্যবসা পরিচালনা করেন সেই শীটের নিচে রেখে দেবেন, তার উপর একটা আসন পেতে আপনারা এই রথযাত্রার দিন থেকে পর 27 দিন ব্যবসা পরিচালনা করবেন এবং তারপরে সেই পাতাগুলো নিয়ে আপনারা প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন 27 দিনের দিন। অর্থাৎ 27 দিনের দিন আপনারা এই পাতাগুলো নেবেন এবং গঙ্গা নদীতে বা যে কোনো নদীতে গিয়ে ভাসাবেন। কখনোই কিন্তু কোনো স্ট্যাগনেন্ট ওয়াটার অর্থাৎ পুকুরের মধ্যে কিন্তু ভাসাবেন না। যে জলটি চলে যাচ্ছে, স্রোত আছে, সেই জলে কিন্তু ভাসাবেন। ব্যবসা উত্তর আপনাদের বৃদ্ধি হতে শুরু করবে, সমস্ত বাধা প্রতিকূলতা কাটবে। বন্ধুরা, যাদের বাস্তুতে প্রচন্ড সমস্যা আছে, বাস্তুদোষ আছে, এই দিন একটা ফুল নিন এবং সেই ফুলটি রথের চাকায় বুলিয়ে নিয়ে চলে আসুন। ধুলো লেগে যাবে সেই ফুলে, রথের চাকার ধুলো। বাড়িতে এসে গঙ্গা জলের মধ্যে সেই ফুলটি ধুয়ে নেবেন, পুরো গঙ্গা জলটির মধ্যে রথের চাকার ধুলো মিশ্রিত হয়ে যাবে এবং রথের দিন থেকে শুরু করে পরপর বেশ কিছুদিন, বিশেষ করে উল্টো রথ পর্যন্ত পারলে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এই জলটি সম্পূর্ণ বাড়িতে ছেটাবেন। এর মাধ্যমে আস্তে আস্তে আপনাদের ওপর থেকে বাস্তুদোষ ক্রমাগত কমতে শুরু করবে এবং বাস্তুতে একটা পজিটিভিটি আসবে। এই বাস্তুতে যারা বসবাস করছেন তাদের প্রত্যেকটা কাজে রথের মতন গতিশীলতা আসবে, বাধা বিঘ্ন দূরে চলে যাবে। বন্ধুরা, এরপর একটি বিশেষ উপায়, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন কিন্তু সাফল্য পাচ্ছেন না, যে কোনো সামনে ভালো কোনো পরীক্ষা আছে, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন বা কোনো কম্পিটিশনে যাচ্ছেন, সাফল্য আসছে না, তাদের জন্য বিশেষ উপায়, যে ফুলটি বললাম ওরকমই একটি ফুল সংগ্রহ করবেন, রথের চাকার মধ্যে বুলিয়ে নিয়ে আসবেন, ধুলো লেগে থাকে যেন রথের চাকার, এবং আগে থেকে একটা রূপোর মাদুলি জোগাড় করে রাখবেন। সেই ধুলো সমেত যে ফুলটা হলুদ রঙের হলে খুব ভালো, অর্থাৎ গাঁদা ফুল নিয়ে যাবেন এবং সেই ফুলটি আপনারা ওই মাদুলির মধ্যে ঢুকিয়ে সিল করে দেবেন এবং একটি হলুদ রঙের সুতো দিয়ে আপনারা রথের দিনই গলায় ধারণ করে নিন। হলুদ রঙের সুতো দিয়ে পড়তে পারেন, সোনার চেনের মধ্যেও আপনারা পড়তে পারেন, গলায় ধারণ করবেন। এছাড়া অন্য কোনো স্থানে কিন্তু শরীরে এই যে কবচটি বা এই মাদুলিটি কিন্তু ধারণ করা যাবে না। বন্ধুরা, এই বিশেষ দিনে 3টে ময়ূরের পালক জোগাড় করুন এবং যে সমস্ত রথ, ছোট ছোট রথগুলো বাড়ির আশেপাশে যাচ্ছে, বাচ্চাদের রথ বা আপনাদের বাড়িতেও যদি এরকম ছোট রথ বার করেন, তাহলে তার মাথার উপরে ওই 3টে ময়ূরের পালক লাগিয়ে দেবেন, সুন্দর করে সাজিয়ে দেবেন এবং এই রথটি চালনা করবেন। চালনা করার পরে এই রথ থেকে যাবে, আবার উল্টো রথের দিনও ঘুরবে। উল্টো রথ হয়ে যাওয়ার পরে সেই 3টি যে ময়ূরের পালক সেটি নিয়ে নেবেন, নিয়ে আপনাদের বাড়ির যে দক্ষিণ পূর্ব কোণ আছে সেই কোণ এখানে রেখে দেবেন। এটি মা লক্ষ্মীর বিশেষ অবস্থিত কোণ এবং এই কোণে ময়ূরের পালক রাখলে আস্তে আস্তে বাড়ির আয় উন্নতি বৃদ্ধি পেতে শুরু করে, মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ আসে। বন্ধুরা, এখানে অনেকেই বলবেন যে আমার বাড়িতে ছোট রথ নেই বা ছোট রথ চালাবার মতন পরিস্থিতি নেই, এরকম কোনো ব্যাপার নেই, তাহলে কি করব? সেই ক্ষেত্রে আপনারা 4টে এরকম ময়ূরের পালক জোগাড় করবেন এবং রথের দিনই এই 4টে ময়ূরের পালক নিয়ে যেখানে রথ চলছে সেখানে নিয়ে যাবেন। একটি ময়ূরের পালক নিবেদন করে দেবেন প্রভুকে, বাকি 3টে ময়ূরের পালক বলবেন ঠাকুরমশাইকে একটু ছুঁয়ে দিয়ে দিতে আপনাকে। সেটি নিয়ে এসে আপনার রথের দিন এই যে জায়গায় বললাম দক্ষিণ পূর্ব কোণ বাড়ির, সে দক্ষিণ পূর্ব কোণে আপনারা টাঙিয়ে রেখে দিন। এর মাধ্যমে আপনারা সেই পুরো উপায়টি, এই যে উপায়ের ফল, সেটি লাভ করবেন। বন্ধুরা, এই দিন বিশেষ কিছু জিনিস কেনা শুভ, যেমন যারা গাড়ি কিনতে চাইছেন, মোটরসাইকেল বা বাহন কিনতে চাইছেন, যে কোনো 4 চাকা, এই দিন অবশ্যই কেনা অত্যন্ত শুভ। যারা দোকান নতুন করে খুলতে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ, যে কোনো সোনা দানা রূপো কেনার জন্য অত্যন্ত শুভ। যারা এগুলো কিনতে পারছেন না, কিছু বাসনপত্র কিনতে পারেন, সেগুলো কেনা শুভ এই দিন। এই দিন ঠাকুরের কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসতে পারেন, বিশেষ করে যেগুলো পেতলের, কাঁসার বা তামার জিনিস, সেই জাতীয় জিনিস করবেন, স্টিলের জিনিস কেনার প্রয়োজন নেই। বন্ধুরা, এই দিন ঘটি কিনতে পারেন, যে স্থানে ধরুন ভগবান শিবের কোনো মন্দির আছে এবং সেখানে ঘটি দিয়ে লোকে জল দিচ্ছে, সেইখানে সেই ঘটিটি এই দিন দান করে দিতে পারেন। এর মাধ্যমে কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন আপনারা, বিভিন্ন গ্রহদোষ নিবারিত হবে, প্রভু বিশেষ আশীর্বাদ আপনাদের মাথার উপরে আসবে। বন্ধুরা, এই সুন্দর দিনে এই ছোট ছোট উপায়গুলো যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জীবনে অনেক বেশি ভগবান প্রভুর কৃপা আশীর্বাদ আমরা নিয়ে আসতে পারবো এবং আমাদের জীবনের গতি অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যাবে।
বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষায় ধর্মকথা এরকম আরো পর্ব পেতে আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষায় ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। জয় জগন্নাথ।